হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি ওমর। এক লোক আবু লুলু নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজেরে ঢাইকা গোপনে, লোকেরা বোঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, ফটাফট দামাদাম ছুরি মারছে, ওনার ঘাই দিছে, ছুরি দিয়েই দৌড় দিছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে স্পষ্ট, একটু পরে গিয়ে আইসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে প্রথম কাতারে থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইত হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইর। আল্লাহর কসম যুবক, আমরা কিতাবে পড়ছি, হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন? তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস করো। আহা, এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কেমনে জিন্দিগিটা কাটাও? কেমনে বোর হয়? সকালবেলা যে ঘুম থেকে উঠো, লজ্জা হয় না? একটা বারও তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই, আমি তো একজন মুসলমান।